ভগবতী আয়, তুই এখানে দাঁড়াবি আর ডিম্পি তুইও এখানে দাঁড়াবি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ডিম্পিকে আইসক্রিম দেবো আর অপালা তুই ভগবতীকে দিবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। মা তুমি আমার ভগবতীকে জেতানোর চেষ্টা করো না জানো? আচ্ছা, আমি 3 বললেই তোমরা আইসক্রিম খাওয়া শুরু করবে, কেমন? এই না তোমার ঠিক আছে, আমিও তাহলে দিই। হুম হুম। ঠিক করে দেখ, দাঁড়া, এই একসাথে শুরু করতে হবে। তাহলে এবার শুরু করি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 2 3 বলবে। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। দেখি দেখি, এটা ধরো, এটা ধরো। এই ডিম্পির হয়ে গেছে রে অপালা, আরেকটা নিলাম। হ্যাঁ, ভগবতী তাড়াতাড়ি খা, নাহলে তুই তো হেরে যাবি। ডিম্পি দেখ খেয়ে নিচ্ছে, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। আরে তাড়াতাড়ি, হ্যাঁ এখানে রাখ, এখানে রাখ, এখানে রাখ টেবিলে। শেষে গুনতে হবে তোকে কটা খেলো। নে এটা নে, এটা নে, তাড়াতাড়ি শুরু কর, নাহলে হেরে যাবে কিন্তু। তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ খোল খোল, খুলে এখানে রাখ। হ্যাঁ শুরু কর, শুরু কর, শুরু কর। কে জিতবে? কে জিতবে? ডিম্পি জিতবে। কখনোই না, ভগবতী জিতবে। কে জিতবে? কে জিতবে? আমি। কখনোই না। ও বাবা, ডিম্পির তো এটাও শেষ। এই যে আমি আরেকটা নিলাম। হ্যাঁ, এ বাবা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। তাড়াতাড়ি দেখ ডিম্পি কি দেখ, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, বড় বড় করে। আর পারছি না গো, পেট ভর্তি হয়ে গেছে। গিন্নিমা তুমি বোনকেই বিজয়ী ঘোষণা করে দাও, আমি মেনে নেব। সে কি রে ভগবতী, মাত্র তো এই কটা খেলি। আর পারছি না গো। আজ আর তোকে গান গাইতে হবে না রে ভগবতী, চেষ্টা করলেই ফাটা বাঁশের আওয়াজ বেরোবে। এখানে তো কাউকেই দেখছি না, অদ্ভুত তো। সবাই জানে যে আমি এই সময়ের মধ্যে ঠাকুরনের টেস্ট নেব, তাও কেউ আসেনি। ঠাকুরন তো নিজেও আসেনি। তখন কত কথা বললো আমাকে দেখি নাকি ওর মায়ের মতন লাগছে, অথচ এতক্ষণ হয়ে গেল ও এলো না কেন? বলছি বাড়ির সবাই কোথায়? ভগবতীর ট্যালেন্টের টেস্ট করার সময় তো চলে এলো, আর ঠিক সময় আমিও চলে এলাম, কিন্তু যেই বাড়ির লোক অ্যাপ্লিকেশন করেছে তারাই এখানে কেউ নেই। বাহ, তাহলে আমার ক্যান্ডিডেট না মানে ভগবতী, ভগবতী তুমি কোথায়? এদিকে এসো। এই তো চলে এসছে ঠাকুর। ঠাকুরন? আপনি ওকে ঠাকুরন বলে ডাকেন? হ্যাঁ, ওর মা ডাকতো, এখন আমি ডাকি। নামটা আমার খুব পছন্দ। ও তাই? তাহলে ও যখন কম্পিটিশনে যাবে কোন নামে যাবে? ভগবতী নামই। ভগবতী, আমরা একটু কথা বলি। বলো না মাসি, তোমার কি কথা আছে বলো না। নাম তো আমি জানি, তুমি এবার বলো তো, এর আগে তুমি কোথায় থাকতে? ওই যে বস্তিতে থাকতাম গো, এখান থেকে বেরিয়ে কিছুটা যেতে হয়। ওই
মস্ত ডাক্তারবাবুর হাসপাতাল যেদিকে, সেদিকে একটা মন্দির আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি, একদম বুঝেছি। আচ্ছা, তুমি আমাকে এটা বলো তো, তোমার কি ধরনের গান করতে ভালো লাগে? ঠাকুরের গান, ওটাই তো আমি বেশি জানি গো। আমি তখন তোমায় বললাম না যে আমায় অন্য গান শিখিও। আচ্ছা, এবার বলো তো, তোমার কি খেতে ভালো লাগে? অনেক কিছুই খেতে ভালো লাগে, কিন্তু ভালো ভালো খাবার তো আমি একা একা খাই না, মাকে দিয়ে তবে খাই। তুমি আমায় আদর করছো? কেন, তোমার ভালো লাগে না বুঝি? না না, তা না, খুব ভালো লাগছে। তবে বারবার আমার মায়ের কথা মনে পড়ছে। এভাবে তো আমার মাও আমায় গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করত। মাসি, তোমার কাছে গেলেই আমার বারবার না মায়ের কথা মনে পড়ে যায়। কেন বলো তো, তুমি কি আমার মাকে চেনো? বলো না। এই রে, ঠাকুরন কি কিছু বুঝে গেল নাকি? যদি সবার সামনে কিছু বলে দেয়, না, আমাকে সাবধান হতে হবে, আরো সাবধান থাকতে হবে। বলো না গো মাসি, তোমাকে দেখলেই, তুমি আমায় ছুলেই কেন বারবার আমার মায়ের কথা মনে পড়ে যায়? আসলে তুমি তো তোমার মাকে খুব মিস করছো, তাই হয়তো আমাকে দেখে তোমার মায়ের কথা মনে পড়ছে। আচ্ছা, এবার বলো তো, তুমি ওই বস্তি থেকেই বাড়িতে এলে কি করে? ওই মস্ত ডাক্তারবাবু নিয়ে এসেছে। ওদের বস্তি তো আগুনে পুড়ে গেছিল, আর ওর মা হারিয়েও গেছিল, তাই আমি মস্ত ডাক্তারবাবু তখন বলেছিল যে আমার মাকে খুঁজে দেবে, আর যতদিন না আমার মাকে খুঁজে পাচ্ছে ততদিন আমাকে এইখানেই থাকতে হবে, এই বলে আমাকে নিয়ে এসেছিল। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনি কেন ধন্যবাদ দেবেন? না মানে, এরকম একটা অসহায় বাচ্চাকে নিজের বাড়িতে এনে রাখা, তাই খুব ভালো লাগলো শুনে। আসলে আজকালকার দিনে তো এরকম লোক দেখা যায় না, নিজের মেয়ে থাকতেও পরের মেয়ের জন্য এত করছে। আসলে এতে আমার প্রশংসা পাওয়া উচিত না, বরং বলতে গেলে ঠাকুরনের কথাই বলতে হবে। ও এত ভালো মেয়ে, এত মিষ্টি, আর বলতে গেলে এই বয়সে এতটা কালচার, যেটুকু শিক্ষা বলবো এতটাই ভালো, যেটার মা ওকে দিয়েছে সেটা দেখে মুগ্ধ হতে হবে। ততটা ভালো শিক্ষা আমরা মা বাবা হিসেবে ডিম্পিকে দিতে পারি। নিজের গুণেই ভগবতী সবার মনে জায়গা করে নিয়েছে। আচ্ছা, আপনি এখানে ভগবতী টেস্ট নিতে এসেছেন, মানে গানের টেস্ট নিতে এসেছেন না গল্প করতে এসেছেন? এক্স্যাক্টলি। আর দ্রোণ, একটা কথা ভালো করে জেনে রাখো, এই রায়নাকে আমি এই বাড়িতে থাকতে পারমিশন দিয়েছি জাস্ট ভগবতীর গানের অ্যাসেসমেন্ট করার জন্য। কারণ তুমি চাও যে ভগবতী গান করুক, সে তোমার স্বপ্ন বলো, ইচ্ছে বলো, শুধুমাত্র সেটা পূরণ করার জন্যই আমি এটা মেনে নিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে এই কাজ শেষ করে এখান থেকে চলে যেতে হবে। একদম। আপনি নিশ্চয়ই খুব ব্যস্ত, নিশ্চয়ই আপনার অনেক কাজ থাকে, তো তাড়াতাড়ি শুরু করুন না, শুরু করুন। না 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 না, এক্ষুনি শুরু করবেন না, এক্ষুনি শুরু করবেন না, দাঁড়ান 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 দাঁড়ান। আরে আরো অনেকে অপেক্ষা করে আছে ভগবতীর গান শুনবে বলে। এই এসা, যাও যাও যাও, সবাইকে ডেকে নিয়ে এসো। আমার মাথা খারাপ করে দিয়েছে বলে বলে যে ভগবতী গান গাওয়ার আগে আমাদের ডাকিস, ভগবতী গান গাওয়ার আগে আমাদের ডাকিস। এখন যদি না ডাকি সর্বনাশ হয়ে যাবে। যাও যাও যাও, ডেকে নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি না যাচ্ছি। না, ডাকতে হবে না, আমরা এসে গেছি। এই তো এসে গেছে। এই তো, সঙ্গে আমি এসে গেছি। এসো এসো এসো। আরে বাবা, ডিম্পিও তো গাইবে, আমরা ডিম্পির গান শুনতে আসবো না? না, আজ শুধু ভগবতী। না মানে, ডিম্পি তো নাম দিয়ে দিয়েছে, তো ওর টেস্ট করার তো কোনো দরকার নেই। তো তাহলে শুধু শুধু কেন যে এলাম? এসেই যখন পড়েছেন তাহলে দাঁড়িয়ে যান, কিন্তু চুপ করে, কোনো কথা না বলে কাজটা হতে দিন। নে ভগবতী, শুরু কর। করবো?
হ্যাঁ করো। গো- গৌরী এলো। গৌরী এলো দেখি। ভগবতী, কি হয়েছে তোমার গলায়? কিছু না গো, কিছু না, আমি গাইছি, একটু দাঁড়াও। গলা ভেঙেছে মনে হচ্ছে। প্ল্যান সাকসেসফুল। এই ভগবতী, তুই ঠান্ডা লাগিয়েছিস? কি করে ঠান্ডা লাগলো একবেলার মধ্যে? ঠান্ডা কিছু খেয়েছো নাকি? নিশ্চয়ই খেয়েছো, না হলে এই কয়েক ঘন্টার মধ্যে তোমার গলা এরকম কি করে হয়ে গেল? ঠাকুর, কি খেয়েছিস? বলো, বলো না, কি করে বলো, বলো বলো। আসলে ভগবতী তো কিছুই বলছে না, তাই আদর করার ছলে ওর থেকে জানার চেষ্টা করছিলাম কি করে ঠান্ডা লাগলো ওর। তা বুঝতে পারলেন কিছু? ভগবতীর মুখে আইসক্রিমের গন্ধ, এক্ষুনি আইসক্রিম খেয়েছে। কে তোকে আইসক্রিম দিয়েছে বল? কেউ কেন ওকে আইসক্রিম খাওয়াতে যাবে বলো তো? যাতে ও গান গাইতে না পারে।